দুপক্ষের লড়াই এবং হাতাহাতি। সিঙ্গুরে বিজেপির সভা মাঝপথে বন্ধ হয়ে গেল। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ। হুগলি জেলার সিঙ্গুর নাগাবাজার এলাকায় উত্তেজনা। বিজেপির এক পথসভাকে কেন্দ্র করে এই অভিযোগ। অপরদিকে তৃণমূল সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন যে স্থানীয় মানুষেরা প্রতিবাদ করেছিলেন, কারণ বিজেপি পথসভার নামে এলাকায় উত্তেজনা ছড়ানোর বক্তব্য রাখছিল। সিঙ্গুরে নাদা বাজারে এসআইয়ের সমর্থনে একটা আমাদের পথসভা চলছিল এবং সেই পথসভা চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে এবং সেখানে মণ্ডল সভাপতি, মণ্ডল সহসভাপতি যারা আছে তারা উন্ডেড হয় এবং ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। এর আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এসআইয়ের সমর্থনে, এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া, তার সমর্থনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একদমই আশা করা যায় না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক, আমরা এটাই চাই। বিজেপির সভা বানচাল করেছে তৃণমূল, এই অভিযোগের প্রতিক্রিয়ায় আনন্দমোহন ঘোষ বলেন, আমি যতটা শুনেছি বা খবর নিয়েছি যে যেটা আপনি বলছেন এটা সম্পূর্ণ উল্টো হয়েছে। যে উল্টো হয়েছে এই কারণে, বিজেপি আজকে যে এসআইয়ের সমর্থনে যে পথসভা করছিল সেই পথসভা হচ্ছে এমন একটা আতঙ্ক তৈরি করছিল এবং এলাকার মানুষ সেখানে সেটার প্রতিবাদ করেছে। এটা যে তৃণমূলের দুষ্কৃতীরা ওতে হাঙ্গামা চালিয়েছে এটা সর্বভাবই মিথ্য। মানুষ কি আতঙ্ক হয়ে যাচ্ছে? মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে এই কারণে, বিভিন্ন জায়গাতে মানুষ ভাবছে যে আমাদের 2002-এর ভোটার লিস্টের নাম নেই, হয়তো আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এবং এই আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন তো ইতিমধ্যে মারা গেছে, সেটা আপনারা বিভিন্ন মিডিয়াতেই আপনারা প্রচার করেছেন এবং দেখেছেন। এই আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। আজকের ঘটনাটা কি তাই? আজকের ঘটনা তারই প্রতিফলন যে এরা আতঙ্কিত করছে বাংলার মানুষকে, বাংলার ভোটার যারা বৈধ ভোটার তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করছে। কারা? এই বিজেপি করছে। তাহলে এতে তৃণমূলের কোনো যোগ নেই? না, তৃণমূলের কোনো যোগ নেই, এটা মিথ্যা প্রচার করছে বা তৃণমূলের নামে এটা বদনাম করছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম আনন্দমোহন ঘোষ, সভাপতি সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস।